রাজনৈতিক জীবনে, আমাদের দেশে বলেন, বাহিরে বলেন, আমরা বিভিন্ন জায়গায় আমরা যারা মুসলমান কান্ট্রিগুলো দেখতেছি, অমুসলিম কান্ট্রি দেখতেছি, সব জায়গায় আজকে কোনো জায়গায় কেউ শান্তিতে নাই। আপনি যদি বলেন মুসলমান কান্ট্রিতে মুসলমানদেরকে অনেক নির্যাতন করতেছে, তো মুসলমান কান্ট্রি গুলাতে তো আজকে মুসলমানেরা নিজেরাও শান্তিতে নাই। এর মানে কি আমাদের উপর বিশাল মুসিবত চলতেছে। আমাদের এখন এই মুসিবত আসার পরে, যে কোনো বিপদ আসার পরে আল্লাহ বলতেছে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখানে কিন্তু বুঝার জিনিস, কারণ আমরা তো সবাই পড়ি পালে, আমরা মনে করি একটা মানুষ মারা গেলে শুধু এটা পড়া উচিত, কিন্তু এখানে বুঝতে হবে যে তোমরা বলো, অলু মানে সবাইকে বলছে যে তোমরা সবাই কি বলো, ইন্না লিল্লাহ, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটার দ্বারা কোন উলামায়ে কেরাম, মুফাসসিরিন, খাস করে আহলে তাসাউফ যারা, তারা বলতেছে যে আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছে তোমার আশেপাশে, তোমার ঘরে, তোমার সমাজে, তোমার সর্বক্ষেত্রে, সারা বিশ্বের মধ্যে তোমার জানা মতে তুমি জানতেছো জ্ঞান দিয়া যে বিপদ চলতেছে, মুসিবত চলতেছে। যদিও অনেকের জীবনে সরাসরি চলতেছে, অনেকে দেখতেছে, অনেকে শুনতেছে, অনেকে এটার সাথে একটা খুব জড়িত। যারা ফিলিস্তিনের আমার ভাইরা যারা গাজাতে যারা, তারা সরাসরি তাদের উপর দিয়ে বোম মারতেছে, তারা ঘুমাইতে পারতেছে না, তাদের চোখের সামনে তাদের মা মারা যাইতেছে, বাপ মারা যেতেছে, স্বামী মারা যেতেছে, স্ত্রী মারা, সন্তান মারা যাচ্ছে, এরকম অনেক জায়গায় হইতেছে। তো ওরা তো সরাসরি ওটার লোক জড়িত। আর আরেক গ্রুপ যারা আমরা দেখতেছি, আরেক গ্রুপ অনেকেই দেখার শক্তি শুনতেছে। এটা কি প্রত্যেকটা কি মুসিবত, প্রত্যেকটা কি মুসিবত। এই মুসিবত মানে কি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে তোমরা এখন কি করো, কেউ মারা গেল আমরা কি পড়ি, ইন্না লিল্লাহ, সবকিছু কার? আল্লাহ, সবকিছু কার? আল্লাহ। আচ্ছা, আমাদের এই আমাদের উপর যে জুলুম হচ্ছে, আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, আমাদের উপর অনেক রকম মুসিবত হচ্ছে, তো আমরা তো সবাই দাবি করছি আমরা আল্লাহর বান্দা। যারা মারতেছে তাদেরকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, তারাও দাবি করে আমরা আল্লাহর বান্দা তাদের ধর্ম মতে। আর আমরা যারা মুসলমান, আমরা তো অবশ্যই দাবি করি আমরা আল্লাহর বান্দা। এখন ওখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, বলো সবকিছু কার জন্য? আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে।